আজকে আমরা শিখব কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয়। আমরা স্টেপ বাই স্টেপ আমরা শিখতে থাকব। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার পূর্বে আমাদের ক্লাসিক্যাল সিস্টেমে যে ফাইনাল অ্যাকাউন্ট করা হতো সেই ফাইনাল অ্যাকাউন্টটা আমাদের কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার হয়ে আসতে হবে। ফাইনাল অ্যাকাউন্ট আমরা যেই ইনফরমেশন থেকে ক্রিয়েট করব বা প্রিপেয়ার করব, ঠিক সেম ইনফরমেশন থেকে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হবে। সুতরাং আগে আমরা ফাইনাল অ্যাকাউন্টের যে কনসেপ্টটা আছে সেটা ক্লিয়ার হয়ে আসি। ফাইনাল অ্যাকাউন্ট করার জন্য আমাদের যেই ইনফরমেশন লাগবে তার মধ্যে অন্যতম ইনফরমেশন হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, যা আমরা অলরেডি শিখে আসছি। আর কিছু হচ্ছে কিছু অ্যাডজাস্টিং এন্ট্রিস, এবং এগুলোর মাধ্যমে আমাদেরকে বলা হবে প্রিপেয়ার এ ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2025। তাহলে আমরা বুঝে গেলাম যে ফাইনাল অ্যাকাউন্ট করার জন্য তিনটি পার্ট আমাদের কমপ্লিট করতে হবে। পার্ট তিনটি একটু দেখি। ট্রেডিং অ্যাকাউন্ট কিভাবে, প্রতিষ্ঠানের নাম আমরা লিখলাম ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2025 লিখলাম। যেহেতু ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার এবং রেভিনিউ ইনকাম গুলো লেখা হবে, যাতে ডিউরেশন আমাদের 1 বছরের মধ্যে শেষ, সেই কারণে ফর দ্য ইয়ার এন্ডেড লেখা হয়েছে। দেখ, তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচার আবার আমাদের দুরকম। একটাকে বলছে আমরা ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার, আর একটাকে বলছে ডাইরেক্ট রেভিনিউ ইনকাম। ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার কোনটা? যে পণ্যের ব্যবসা করি অথবা যেই পণ্য ম্যানুফ্যাকচার করি, সেই পণ্য ব্যবসার জন্য কেনার জন্য যে পণ্যের এগেইনস্টে আমরা খরচ করি সেটাকে বলছি আমরা ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। সেগুলো ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট পাশে আসবে। আবার ডাইরেক্ট রেভিনিউ ইনকাম যেটাকে বলছি আমরা মার্চেন্ডাইজ ইনকাম, সেটা আমাদের ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট পাশে লেখা হবে। এবং কনসেপ্টটা আমরা অলরেডি শিখে আসছি, আমার ভিডিও নাম্বার 1 আপনারা একটু দেখে আসবেন। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এখানে কি লিখি আমরা? ডেবিট পাশে লিখব ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার এবং ক্রেডিট পাশে লিখব ইনডাইরেক্ট রেভিনিউ ইনকাম। এবং দেখুন আপনারা, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা সেম ট্রেডিং অ্যাকাউন্টের মতো করেই লিখি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেটটাও আমরা লিখেছি ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2025। এই ডেটটা কোত্থেকে পাবেন? এই ডেটটা আপনারা এই ট্রায়াল ব্যালেন্স থেকে পাবেন। ট্রায়াল ব্যালেন্সে বলেছে এজ অন, আবার আমরা এখানে লিখছি ফর দ্য ইয়ার এন্ডেড। দুইটার মধ্যে পার্থক্য কেন? এজ অন মানে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ট্রায়াল ব্যালেন্সটা প্রিপেয়ার করা হয়েছে, এই কারণে এজ অন। কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট আমাদের এই বছর শেষ করে দিবে। এই বছরের পরে নতুন করে আবার আরেকটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট আমরা প্রিপেয়ার করব। এই কারণে ফর দ্য ইয়ার এন্ডেড লেখা হয়েছে। তারপরে 3 নাম্বার পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স শিট। প্রতিষ্ঠানের নাম লিখলাম, ব্যালেন্স শিট লিখলাম। এখানে বলছি আমরা অ্যাজ অন। অ্যাজ অন কেন? অ্যাজ অন কারণ ব্যালেন্স শিটে যে ইস্যুসগুলো আমরা লিখি সেই ইস্যুসগুলো অবশ্যই 1 বছরের মধ্যে শেষ হয় না। এগুলো আমাদের ক্যাপিটাল ইন নেচার। এটা আমাদের অ্যাসেট হবে অথবা ক্যাপিটাল অথবা লাইবিলিটিস হবে। এগুলো আমরা বছরের পর বছর ক্যারি ফরওয়ার্ড করে যাবো, এই জন্য অ্যাজ অন লেখা হয়েছে। খেয়াল করেন এখানে ডেবিট লেখা হয় না, ক্রেডিট লেখা হয় না। কেন? এটা আমাদের কনভেনশনটা এভাবেই লেখা হয়েছে যে এখানের মধ্যে আমরা ডেবিট ক্রেডিট লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা এই যে এখানে লিখবো যে ইস্যুসগুলো আমরা কোথায়, যে ইভেন্টগুলো, সেই ইভেন্টগুলো আমরা কোত্থেকে পাবো? এগুলো আমরা এই ট্রায়াল ব্যালেন্স থেকে পাবো। যেমন আমরা ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে ওপেনিং স্টক আমাদের জন্য একটি মার্চেন্ডাইজ গুডস। সুতরাং এটা আমাদের জন্য এক প্রকার ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার থেকে যে মার্চেন্ডাইজ গুডস আমার আসছিল সেখান থেকে আমাদের ক্রিয়েট হয়েছে। সুতরাং এটা আমাদের কোথায় যাবে? আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে যাবে, কেননা এটা আমাদের যেহেতু ডাইরেক্ট মার্চেন্ডাইজ গুডস এর সাথে জড়িত। কিভাবে লিখবো, কি উপায়ে লিখবো, কি কি জিনিস দেখবো, এগুলো আমরা পরে আলাপ করব এবং বিস্তারিতভাবে আপনারা বুঝেন মতো করে আমরা বিষয়গুলো আপনাদের সাথে আলাপ করব। পারচেজ, তাহলে পারচেজ যদি হয় ডেবিট, এটা হয় অ্যাসেট হবে, না হলে এক্সপেন্ডিচার হবে। তাহলে দেখতে পাচ্ছি এটা এক্সপেন্ডিচার, এটা অ্যাসেট নয়, কারণ আমাকে প্রতিদিন পারচেজ করতে হয়। সুতরাং পারচেজ যদি হয় তাহলে পারচেজ আমাদের জন্য একটা রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে এটা কি রেভিনিউ এক্সপেন্ডিচার? পারচেজ যেহেতু আমার মার্চেন্ডাইজ গুডস কেনার জন্য করেছি, সুতরাং এটা ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার কোথায় যায়? ট্রেডিং অ্যাকাউন্টে যায়। তারপরে দেখতে পাচ্ছি ওয়েজেস। ওয়েজেস মানে কি? আমার যে পণ্যটা আনলাম,
আনার পরে এটা যে ওয়্যার হাউসে তুললাম, ওই সময় আমাদের মজুরি দেই। আমরা কখনোই অফিসে মজুরি দেই না, অফিসে আমরা স্যালারি দেই। সুতরাং মজুরি দেই কোথায়? আমার ওয়্যার হাউস, অর্থাৎ এটা আমার ডাইরেক্ট প্রকিউরমেন্টের সাথে জড়িত। সুতরাং এটা আমার জন্য এক প্রকার এক্সপেন্ডিচার। তাহলে এক্সপেন্ডিচার আমরা জানি দুই রকম, হয় ডাইরেক্ট, হয় রেভিনিউ এক্সপেন্ডিচার হবে অথবা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে। তাহলে এটা তো যেহেতু প্রতি মাসে হয়, তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচার আবার দুই রকম, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে এইটা যেহেতু আমার পণ্যের সাথে জড়িত, এই জন্য আমি এটাকে বলছি ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা কোথায় যাবে? আমার ট্রেডিং অ্যাকাউন্টে যাবে। তারপরে বলছি আমরা স্যালারিজ আমরা কোথায় দেই? অফিসে দেই। অফিস আমার কি জন্য মেনটেন করি? আমি আমার বিজনেসটা অপারেট করার জন্য মেনটেন করি। তাহলে এটা অবশ্যই আমার প্রতি মাসে স্যালারি দিতে হয়, বিধায় এটা আমার রেভিনিউ এক্সপেন্ডিচার। এবং এটা যেহেতু আমার অফিস রিলেটেড, আমার এটা ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার আমরা কোথায় দিই? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দিই। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের কোন দিকে দেবো? আমরা ডেবিট দিকে দিব। তারপরে বলছি কি আমরা রেন্ট। রেন্ট বলতে আমি এখন কি কি বুঝি? আমার নিশ্চিত ধরে নিচ্ছি আমার অফিস রেন্ট দিচ্ছি, সুতরাং এটা রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে কি? ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা আমার জন্য কোথায় যাবে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবে। তারপর বলছি ইন্স্যুরেন্স প্রিমিয়াম। ইন্স্যুরেন্স প্রিমিয়ামও আমাদের জন্য একটা ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। সুতরাং এটা আমার কোথায় যাবে? আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবে। অ্যাডভার্টাইজমেন্ট অবশ্যই আমার কোনো পণ্য বিক্রির সাথে জড়িত, সুতরাং এটা আমার ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা আমার অফিসিয়াল এক্সপেন্ডিচার, এটা কোনো অবস্থাতে আমার প্রকিউরমেন্টের সাথে জড়িত না। সুতরাং এটা কোথায় যাবে? এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবে, এটা কোনো অবস্থাতে ট্রেডিং অ্যাকাউন্টে যাবে না। তারপর বলছে ব্যাড ডেটস। ব্যাড ডেটস মানে আমি বাকিতে পণ্য বিক্রি করেছিলাম, ক্রেডিটে বিক্রি করেছিলাম, কি ক্রিয়েট হয়েছিল? ডেটর্স বা রিসিভেবল ক্রিয়েট হয়েছিল। ডেটর্স বা রিসিভেবল যদি ক্রিয়েট হয়ে থাকে, সেখান থেকে যেই টাকাটা আমি পাবো না বলে নিশ্চিত, সেটাকে বলছি আমরা ব্যাড ডেটস। ব্যাড ডেটস আমাদের জন্য এক প্রকার ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে এটা আমার কোথায় যাবে? আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবে। সানড্রি ডেটর্স এর কাছ থেকে আমি প্রতি মাসে আমার সানড্রি ডেটর্স ক্রিয়েট হবে, কিন্তু প্রতি মাসে আমি টাকা পাই না। এটা আমার, এই টাকাটা আমার এক বছরের চেয়ে বেশি দিন পরে আমি এই টাকাটা আমি পাবো। সুতরাং যে টাকাটা আমি ভবিষ্যতে পাবো সেটাকে বলছি আমরা অ্যাসেট, আর যে টাকাটা আমি ভবিষ্যতে দেব সেটাকে বলছি আমরা লাইবিলিটি। তাহলে এই সানড্রি ডেটর্স আমার জন্য একটা অ্যাসেট। এটা কোথায় যাবে? ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে অ্যাসেট পাশে যাবে। প্লান্ট এন্ড মেশিনারি। প্লান্ট এন্ড মেশিনারি জিনিসটা কি? আমার যে মেশিনারিজ গুলো আছে, আমার যে বিজনেসের মধ্যে বা ফ্যাক্টরির মধ্যে যে মেশিনারিজ গুলো আছে, সেই মেশিনারিজ গুলো আমার অবশ্যই প্রতি মাসে আমি কিনি না। তাহলে এটা আমার জন্য কি হবে? আমাদের জন্য এক প্রকার অ্যাসেট হবে। তাহলে এটার থেকে যেই বেনিফিটটা আমার এক বছরের চেয়ে বেশি দিন পাবো, এই কারণে আমার প্লান্ট এন্ড মেশিনারি এক প্রকার অ্যাসেট। তাহলে এটা কোথায় যাবে? ব্যালেন্স শিটে অ্যাসেট পাশে যাবে। ক্যাশ ইন হ্যান্ড, এটা আমার জন্য এক প্রকার লিকুইড অ্যাসেট, এটা অ্যাসেট পাশে যাবে ব্যালেন্স শিটে। ক্যাশের ব্যাংক আমার জন্য লিকুইড অ্যাসেট, এটা আমার জন্য কোথায় যাবে? এই যে ব্যালেন্স শিটে অ্যাসেট পাশে যাবে। তারপরে ক্যাপিটাল আমার জন্য ড্রয়িংস আমার ক্যাপিটাল থেকে বাদ যাবে। কেন? আলটিমেটলি ড্রয়িংসটা আমার বিজনেস থেকে, যে ওনার বিজনেস থেকে টাকা নিয়ে চলে গেছে, এই কারণে আমার ক্যাপিটাল কমাই দিতে হবে ফাইনালি যখন আমরা হিসাবটা করব। তারপরে বলছি কি সেলস আমাদের জন্য কি? আমাদের জন্য এক প্রকার ডাইরেক্ট রেভিনিউ ইনকাম। ডাইরেক্ট যদি হয় তাহলে আমার ট্রেডিং অ্যাকাউন্টে, ইনডাইরেক্ট হলে আমার সেটা কোথায়? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। এটা যেহেতু আমার মার্চেন্ডাইজ গুডস বিক্রি করেছি, সুতরাং ডাইরেক্ট রেভিনিউ ইনকাম, এই কারণে আমার এখানে সেলস নামে আমার ক্রেডিট পাশে যাবে। তারপর দেখতে পাচ্ছি সানড্রি ক্রেডিটর্স। অর্থাৎ ক্রেডিটর্স মানে কি? আমি বাকিতে পণ্য কিনছি, এই টাকাটা আমাকে দিতে হবে ভবিষ্যতে। যে টাকাটা ভবিষ্যতে আমার দিতে হবে সেটা আমাদের জন্য লায়াবিলিটিস। তাহলে লায়াবিলিটিস কোথায় যাবে? এই যে ব্যালেন্স শিটে এই যে লায়াবিলিটিস নামে লিখছি, আমরা লায়াবিলিটিস এর কোন একটা জায়গায় লিখব। আপাতত আমি আপনাদের সাথে ট্রায়াল ব্যালেন্সের যে আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই আইটেমগুলো নিয়ে প্রাইমারিলি কিছু বিষয় আলাপ করেছি। আমরা যখন ইনপুট দেব তখন আমি আরো ডিটেইলস, আরো স্টেপ বাই স্টেপ আরো আপনাদের সাথে আমি ডিটেইলস আলাপ করব। আজকে বেশি কিছু আলাপ না করি, আজকে এই পর্যন্তই রাখি। সুতরাং আপনারা আশা করি আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে সেগুলো দেখেছেন এবং কনসেপ্টটা ক্লিয়ার করে আপনারা ফাইনাল অ্যাকাউন্টের জন্য প্রিপেয়ার হচ্ছেন। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।